शिव सृजन है और विनाश भी, शिव मंदिर है और संसान भी। 2250 और गणेश टॉप लगे 1050। দুর্ঘটনা কেন ঘটে দেখুন, এইখান থেকে এই শর্টকাট নেওয়ার জন্যই দুর্ঘটনাগুলো বেশি ঘটে। পর্যন্ত যে পজিশনে টপ চড়াই ছিল সে পজিশনটা এখন নেই গো। তো রাধে রাধে বন্ধুরা, নমস্কার এবং স্বাগতম সবাইকে। তো আজকের ডেস্টিনেশন হলো पंचतरणी। यहाँ हम शूज पहन रहे हैं, आप लोग शूज खोलिए तो अंदर खोलिएगा, बाहर रखिएगा तो भीग जाएगा, समझे? গিলা হয়ে যায়গা বল, गीला हो जाएगा, ঠিক আছে। ফাইনালি আমরা তাঁবু ছেড়ে মানে টেন্ট ছেড়ে আমরা বেরাবো পঞ্চতরণী, তাই তো? পঞ্চতরণীর উদ্দেশ্যে। এখন সকাল 7টা 5 আর বৃষ্টি পড়ছে গুঁড়ি গুঁড়ি। আগেই ভালোই জোরে একটু বৃষ্টি হলো, আমরা সব রেনকোট টোট পরে রেডি হয়ে গেছি, কিন্তু ব্যাগ তো আমাদের ভিজে যাবে। তো চলো আমরা নেক্সট ডে 25শে জুলাই আমরা রওনা দিচ্ছি পঞ্চতরণীর উদ্দেশ্যে। তো চলো বন্ধুরা, আমরা শেষনাগ থেকে বেরিয়ে পড়েছি। আর শেষনাগে পাহাড়ের ভিউটা দেখো, এইখানে বরফ জমে গেছে। সকালবেলা, এখন সকাল 7টা 15 বাজে। ভান্ডারা থেকে সকালবেলার চা বিস্কুট খেয়ে তারপরে আমরা আমাদের নেক্সট যাত্রাপথের উদ্দেশ্যে রওনা দিলাম। বৃষ্টি ভিজে যাওয়ার পরে রাস্তার অবস্থা দেখুন, জুতো তো ভালোই স্লিপ কাটছে। भाई साहब, घोड़े का क्या ले रहे हो? कहाँ तक? वो पंचतरणी का वहाँ तक 2250, 5 तक, गुफा तक 2550 और गणेश टॉप पर गणेश टॉप तक 750। 750। हाँ, जाना है ना, मेरे को तो नहीं जाना। फिर क्या वीडियो बनाना था? हाँ, वीडियो बनाना था मेरे दर्शकों को। बहुत मजा है, बहुत मजा। हाँ, घोड़ा पे कितना ले रहे हो? चढ़ाई के लिए कितना ले रहे हो घोड़ा पे? टॉप तक। हाँ, टॉप तक नहीं पंचतरणी का पता नहीं 2250 गवर्नमेंट के रेट 2250। है। और गणेश टॉप गणेश टॉप लगे 1050। 1050। गवर्नमेंट का रेट है। कत मिनट? गवर्नमेंट का रेट है, गवर्नमेंट का रेट। गवर्नमेंट का रेट है। हाँ। अच्छा, तो मेरे को আমরা কষ্ট পাচ্ছি দেখো। আর এই পাশে মহারাজ বাবাজিরা খালি পায়ে, তাদের কোনো অসুবিধাই হচ্ছে না। কত কাদা, রাস্তা পুরো কাদায় ভর্তি হয়ে গেছে। আর এখনই যা অবস্থা, প্রচুর কঠিন অবস্থা। শ্বাসকষ্টের অসুবিধা হচ্ছে, অক্সিজেন লেভেল খুবই কম। তারপরে বৃষ্টি হয়েছিল, বর্ষাতে পড়েছি, প্রচুর কষ্ট হচ্ছে। তো পঞ্চতরণীর উদ্দেশ্যে আজকে আমরা বেরিয়ে পড়েছি শেষনাগ থেকে। আজকে 25শে জুলাই, শুক্রবার। দেখো, হেঁটে যতই কষ্ট হোক, কিন্তু এই সব সিনারি দেখলে না, এই যে ঝর্ণা, মন কিন্তু ভালো হয়ে যায়। পাহাড়ের ভিউটা দেখো একবার, উপর থেকে কি অসাধারণ লাগছে। আমাদের দেখুন ওই ওপরে উঠতে হবে, তবে আমাদের প্রথম চড়াই কমপ্লিট হবে। বলো হর হর মহাদেব। তাহলে মামা বলুন, এত দূর কাদায় কাদায় এসে কেমন লাগলো?
কাদায় রাস্তা এত ভিজা। খুবই কষ্টদায়ক, কিন্তু বাবার টানে বা বাবার ইচ্ছা দেখবো, দর্শন করব, এই টানে আসতেছি। ঠিক আছে, খুবই কষ্ট এবং খুবই সবই মহাদেবের ইচ্ছা, তাই তো? আমাদের ভাই এনার্জি ড্রিঙ্কস দিচ্ছে। আর কি বলবো, এতটা রাস্তা অতিক্রম করার পরে এই কাদায় কাদায় এই শরীর নিয়ে পায়ে ফ্র্যাকচার, এনার্জি ড্রিঙ্ক খাচ্ছি। যারা যারা পাহাড়ে আসবে সবাই রেডবুল নিয়ে আসবে, অনেক এনার্জি পাবে, বিন্দাস হাঁটবে আর হর হর মহাদেব বলবে সবসময়, হর হর মহাদেব। তাহলে আমাদের মেসা বাবুর অভিজ্ঞতা কিরকম? অভিজ্ঞতা আমার খুবই ভালো। এই ঘোড়া থাকার জন্য এলাকাটা একটু নোংরা হয়ে গেছে, আর সবই মোটামুটি রাস্তাঘাট খুবই ভালো আছে। আরাম করে ধীরে সুস্থে হাঁটলে সব ভোলানাথের ইচ্ছায় চলে যাওয়া যাবে। হর হর মহাদেব। হর হর মহাদেব। যতই কষ্ট হোক, সব মহাদেবের টান, মহাদেবের টানেই আমরা যাচ্ছি, এত দূর এসেছি, আরও যাচ্ছি ওপরে। তো চলো আপনারা দেখতে থাকুন, চলুন। হর হর মহাদেব। দুর্ঘটনা কেন ঘটে দেখুন, এইখান থেকে এই শর্টকাট নেওয়ার জন্যই দুর্ঘটনাগুলো বেশি ঘটে। এখান থেকে রয়েছে ভালো রাস্তা, এখান দিয়ে যেতে পারতো সবাই, কিন্তু সব শর্টকাট মারবে। চলো। ঘোড়ার জীবন দেখো বন্ধুরা, অবলা প্রাণী। অনেকটাই চড়তি ট্রেকিং করার পর আমরা 9টার সময় বাওয়াল টাপ্পর এসেছি। তো এখন এইখানেও ভান্ডারা রয়েছে, এখানে কিছু না কিছু টিফিন করতে হবে, আর পাশাপাশি টয়লেটও রয়েছে অনেকগুলোই, টয়লেটও করতে হবে। উপরে বরফটা দেখছেন, অনেকটাই চড়তি ট্রেকিং করছি। এটা ওয়াওয়াল টপ, এটা হর হর মহাদেবের ব্যানার। একটু আগে একটা দারুণ জিনিস অনুভূতি হলো, এখানে টয়লেট করতে এসে আমার পিঠের ব্যাগটা খুলে ওই যে ওখানে রেখেছি আর কি। তারপরে যখন আমি বাথরুম করে এলাম, মানে যখন যাচ্ছিলাম আর কি বাথরুমটা করতে, তখন কি মনে হয়েছিল যেন আমি উড়ে উড়ে যাচ্ছি, মানে এমনই একটা অনুভূতি হচ্ছিল। ব্যাগটা এত ভারী, মিনিমাম 6 থেকে 7 কিলো ওজন হবে। খুব বেশি জিনিস নেইনি, এক সেট জামা, একটা সোয়েটার, রেনকোট আর একটা চাদর, এইগুলোতেই ভারী এরকম হয়েছে। আর একটা জলের বোতল আছে। ব্যাগটা প্রচুর ভারী লাগছে। বাওয়ালের ভান্ডারা, এখানেও ভান্ডারাতে আর কি দেখাবো ভান্ডারা, চলো কিছু কিছু দেখতে থাকো। হ্যাঁ, ভান্ডারায় কি কি পাওয়া যাচ্ছে ওগুলা হালকা হালকা করে দেখিয়ে দিচ্ছি। ভান্ডারাতে ভিড় তো মোটামুটি ভালোই রয়েছে। যাই বলে কি জলজিরা রয়েছে, দেখুন জলজিরা। আর মিষ্টি তো বহুত রকমের মিষ্টি রয়েছে। তারপর এখানে ব্রেডের উপর থেকেও অনেক কিছু খাবার রয়েছে। ব্রেডের উপর বিভিন্ন রকমের খাবার রয়েছে। এখানে ধোসা চলছে, ধোসা।
আচ্ছা, এখানে গোলগপ্পা, ফুচকা চলছে, ফুচকা, পানিপুরি। এখানে স্যুপ রয়েছে, কফি, বিস্কিট, চায়ে সব রকম রয়েছে নাস্তা করার মতন আর কি। মিষ্টি প্রচুর দেখলাম, আর এখানে আলু ফ্রাই প্রচুর রয়েছে। আচ্ছা, এখানে আবার কালারিং আলু ফ্রাই, কালার করা আলু ফ্রাই। এই জিনিসটা খুব ভালো দিয়েছে, চার্জিংয়ের ব্যাপারটা। কারণ রাস্তায় আস্তে আস্তে চার্জিং করতে আমাদের প্রচুর অসুবিধা হয়। কালকে যেখানে রয়েছিলাম শেষনাগে, সেখানে তো কারেন্ট খুব একটা সাথ দিল না। 8টার সময়, রাত্রি 8টার সময় কারেন্ট এসেছিল, আর 12টার সময় বন্ধ করে দিয়েছিল। চার্জিংয়ের প্রচুর অসুবিধা হয়েছে। তো এই জিনিসটা খুবই ভালো দিয়েছে। তো চলো, কোথায় তো রয়েছে ভুকে কো খানা और प्यासे को पानी, জয় বাবা বরফানি। তো কিছু কিছু নিয়ে টেস্ট করে দেখতে হবে। হ্যাঁ, হর হর মহাদেব, হর হর মহাদেব। তো আমরা বাবাল টপ কো বাই বাই বলে আমরা পরের ডেস্টিনেশান হচ্ছে গণেশ টপ পর যাচ্ছি। পরের ডেস্টিনেশান গণেশ টপ। আমরা যখন শেষনাগ থেকে বাবাল টপ অবধি এসেছিলাম, তখন দেখেছিলাম যে 3 কিলোমিটার লেখা রয়েছে, কিন্তু হাঁটতে হাঁটতে দেখলাম 5 কিলোমিটার হয়ে যাবে প্রায়। তো এখান থেকেও এই বাবাল টপ থেকে হচ্ছে গণেশ টপ পর্যন্ত লেখা রয়েছে তো 1 কিলোমিটার, কিন্তু হাঁটতে হাঁটতে দেখা যাবে 2 কিলোমিটার হয়েছে। রাস্তাটা অবস্থা দেখো, পুরো কাদা হয়ে গেছে। আর ওই ওপরে আমাদের যেতে হবে, আর ওপরে রয়েছে গণেশ টপ। এখানেও ভালোই চড়তি রয়েছে, সেই চড়তি পার করে আমরা যাব হচ্ছে গণেশ টপে। তো চলো। দেখো, তোমরা কিন্তু এই অবলা প্রাণীর ওপর বসে দর্শন করতে এসো না। নিজেদের স্বার্থের জন্য কাউকে কিন্তু কষ্ট দেওয়াটা ঠিক না। আমার একটা কথা কি মনে হয় জানো তো, এই গাধারা বা ঘোড়া, এরা আগের জন্মে প্রচুর পাপ করেছিল, তাই এই জন্মে এত কষ্ট পাচ্ছে। বেশ কিছুটা রাস্তা অতিক্রম করার পরে, এরকম খাড়াই চড়াইয়ের পরে আবারও আমাদের ওই ওপরে যেতে হবে। ওইখানের নাম হচ্ছে গণেশ টপ। চলো, গণেশ টপে সামনেই এসে গেছি আমরা। এই যে জায়গাটা দেখছেন, এটার নাম হচ্ছে মহা গণেশ টপ। এইটা হচ্ছে আমরা পেরিয়ে এলাম এক্ষুনি। তো ওখানে আমাদের হচ্ছে ভিডিও করতে দেওয়া হলো না, কারণ ওখানে সিকিউরিটি ফোর্স প্রচুর ছিল আর কি। তো ওরা বলেছে যে এই সিকিউরিটি ফোর্সের ফটো বা ভিডিও কোনো রকমই তোমরা তুলবে না, হ্যাঁ, ওটা বাদে তোমরা যা কিছু পারো তুলো। তো ওখানটা আর দেখালাম না। তো মহাগণেশ টপ থেকে আমরা আবার নিচের দিকে যাব। পরের ডেস্টিনেশন হচ্ছে কি পঞ্চতারণী। এখান থেকে তো 10 কিলোমিটার লেখা রয়েছে, দেখছেন আপনারাও, রাস্তার অবস্থা দেখছেন তো। शिव सृजन है और विनाश भी, शिव मंदिर है और संसान भी, শিব आदि है और अंत भी। हर हर महादेव, जय शिव शंभु, जय श्री अमरनाथ। তো এই মুহূর্তে আমি রয়েছি হচ্ছে মহাগণেশ টপের সামনেই। এইখানে ভিউটাকেও খুব একটা খারাপ বলা যায় না, এখানে ভিউটাও কিন্তু অসাধারণ। তো মহাদেব যখন পার্বতীকে নিয়ে অমরনাথ গুহার উদ্দেশ্যে অমর কথা শোনানোর জন্য গিয়েছিলেন, তখন কিন্তু এই যে পৌরাণিক যে রাস্তা
এই যে পেহেলগাঁও দিয়ে, তখন এই রাস্তাতে যে শেষনাগ আমরা অতিক্রম করে এসেছি, সেই শেষনাগকে অর্থাৎ তার গলার, মহাদেবের যে গলার নাগ ছিল সেই নাগকে কিন্তু রেখে দিয়ে এসেছিলেন। তারপরে এই আমরা দেখেছি মহা গণেশ টপ। তো এই মহা গণেশ টপেও কিন্তু গণেশ অর্থাৎ তার পুত্রকে রেখে দিয়ে গিয়েছিলেন, কেননা তিনি চেয়েছিলেন এই অমর কথা তিনি পার্বতীকে ছাড়া আর কাউকেই শোনাবেন না। তো এই অবস্থায় আমরা এখন যাচ্ছি অমরনাথ গুহার উদ্দেশ্যে, অমরনাথ দর্শনে। তো এই হচ্ছে মহা গণেশ টপের ভিউ। গণেশ টপের পরেই এইরকম 8 কিলোমিটার রাস্তা, পঞ্চতরণী অবধি 8 কিলোমিটার রাস্তা নিচের দিকে। নিচে আমাদের হাঁটতে হবে, হেঁটে হেঁটে যেতে হবে নিচের দিকে। এই রাস্তাটায় অতটা কষ্ট হবে না, কারণ যে বেশি যে চড়তিটা সেটা কিন্তু আমরা আগেই পার হয়ে এসেছি। চলো, এখানেও ভান্ডারা রয়েছে, এখানেও কিছু না কিছু টিফিন করতে হবে আমাদের। খুব একটা তো খাওয়া হচ্ছে না, অল্পের মধ্যে একটা দুটা করে টিফিনও হচ্ছে আর কি। निःशुल्क सेवा है, ले लियो। এটা হচ্ছে পোষপত্রী, আর এই পোষপত্রীর ভান্ডারা কিন্তু সবচেয়ে বড়, মানে এখনও অবধি যতগুলো ভান্ডারা দেখে এসেছি সবচাইতে বড়, এবং আগেও যে ভান্ডারাগুলো রয়েছে তাদের থেকে সবচাইতে বড় ভান্ডারা এই পোষপত্রী। हुसैन प्लम्बर जहाँ का भी हो, आप बगीचे से मसाज पे मिलिए।
ভান্ডারাতে এত জোরে গান বাজছিল যে কিছু বললে শোনা তো যেতই না। তো ভান্ডারাতে দেখলে সবচাইতে বড় ভান্ডারা, এমন কিছু খাবার নেই ভান্ডারাতে। আমাদের মিও আমোর মন জিনিসের মতো বিভিন্ন রকমের কেক, তারপর ব্রেডের আইটেম, তারপর রয়েছে প্যাটিস, বিভিন্ন রকমের জুস, আখের রস, তারপর ইডলি, ধোসা, ভাত, সবজি, এগুলো তো রয়েইছে। মিষ্টির আইটেম অনেক, পায়েস রয়েছে 3-4 রকমের, তারপর ফ্রুট, আবার চকলেট রয়েছে 35 থেকে 40 রকমের। তো এখন বাজে 1:25, আর এখানে খাওয়া দাওয়া করে আমরা রওনা দিলাম পঞ্চতরণীর উদ্দেশ্যে। তো 8 কিলোমিটার দেখিয়েছে, তবে টোটাল রাস্তাটাই এই রকম নিচের দিকে নামতে হবে আমাদের। তো কোথাও একটু উঁচু রয়েছে, কিন্তু এমনটা নয় যে অনেকটাই খাড়াই চড়তে হবে। তো চলো। তো আমাদের অমরনাথ যাওয়ার যাত্রাপথের উদ্দেশ্যে আজকের ডেস্টিনেশন হলো পঞ্চতরণী। তো আমরা এসে গেছি পোষপত্রী থেকে 2 কিলোমিটার হেঁটে। তো এখনও আমাদের হেঁটে যেতে হবে 6 কিলোমিটার প্রায়। আমরা তবে পৌঁছাবো আজকে পঞ্চতরণী। আর পঞ্চতরণীর সেখানে টেন্ট নেব। তো এইখানে পঞ্চতরণী যাওয়ার পথে একবার ভিউটা দেখুন, অসাধারণ ভিউ, অসাধারণ। বারবার একটাই কথা মনে আসে, যতই কষ্ট হোক এইসব সিনারি, এইসব ভিউ দেখার পরে না সব কষ্টই দূর হয়ে যাচ্ছে। তো হর হর মহাদেব, জয় শ্রী অমরনাথ। তো বলু ভাই, পোষপত্রী থেকে এই যে 2 কিলোমিটার হাঁটলে কীরকম লাগলো রাস্তা? হ্যাঁ, রাস্তাটা 2 কিলোমিটার, কিন্তু মনে হচ্ছে যেন 10 কিলোমিটার হেঁটে নিয়েছি। অনেকটাই কষ্ট হয়েছে, এমনিতে পায়ে আঘাত ছিল, তার উপরে এতটা নিচে নেমে আসা ঢালু পথে অনেকটা কষ্টকর। যারা আসবে তারা কিছুদিন অভ্যাস করো, হাঁটা প্র্যাকটিস করো। এতটা সহজ নয় ভোলে বাবার কাছে যাওয়া। সবাই জানে আমাদের ভোলে বাবা অনেক উপরে থাকে, তাকে দর্শন পাওয়া তারা সোজা নয়। সব কিছুই আমাদের নিজেদের ম্যানেজ করে নিতে হবে, এভাবেই এগিয়ে যেতে হবে, আর আমরা ঠিক চলে যাব, এটা বলেই হর হর মহাদেব। তোমরা সবাই আসো। আচ্ছা, পঞ্চতরণী যাওয়ার উদ্দেশ্যে আবারও একটি সুন্দর ভিউ, অসাধারণ। এখন যদিও এতটা কষ্ট হচ্ছে না, এখন বেশ কিছুটা সমতলের রাস্তার মতনই, খুব একটা কষ্ট হচ্ছে না, কিন্তু ব্যাগের যে ভারীটা না সেটাই প্রচুর ভারী লাগছে, নাহলে হাঁটতে অতটা কষ্ট হচ্ছে না। গণেশ টপের আগে পর্যন্ত যে পজিশানে টপ চড়াই ছিল সে পজিশানটা এখন নেই গো। ফাইনালি আমাদের নজরে এলো পঞ্চতরণী বেস ক্যাম্প। ওই দেখো কত বেস ক্যাম্পে কত টেন্ট। এখন আমাদের অতটা ঘুরে ঘুরে যেতে হবে, দেখাচ্ছে একদম সামনে, কিন্তু ঘুরতে হবে এই সাইড দিয়ে,
ঘুরে 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 যেতে হবে। চলো। পঞ্চতরণীর সেরা ভিউ, অসাধারণ অসাধারণ। নামার রাস্তাটাও বেশ, দেখছেন কতটা ঢাল। হ্যালো, ফাইনালি এসে গেলাম পঞ্চতরণী বেস ক্যাম্পের কাছে। হুম, পঞ্চতরণীতে শৌচালয়। আগের দিক তো নিশ্চয় গেট আছে। এখানে ট্রেন বুকিং করতে হবে আমাদের। ট্রেনটা বুকিং করব, তার পার্চি কাউন্টারটা দেখতে হবে কোথায় রয়েছে। চলো দেখে নিই। তো পঞ্চতরণীতে এসে আমরা একটা টেন্ট দেখলাম, এই যে 1060 এই টেন্টটা। এটা এবারে আমরা নিয়েছি খাটে ওপরে, 5টা বেড রয়েছে, 5টা বেড 800 টাকা করে পড়েছে পার পারসন। আর এটা যদি নিচে হতো তাহলে 700 টাকা করে পড়তো, 100 টাকা করে বেশি। আমার মামা বলছে 600 টাকায় করে দিত। তো পঞ্চতরণীতে অনেকগুলি ভান্ডারা রয়েছে, তবুও ভান্ডারার আর কী বা দেখাবো। তো এখানে ম্যাগি খেয়ে ভিডিওটি শেষ করছি, অনেক বড় হয়ে গেছে ভিডিওটি। হ্যাঁ, হর হর মহাদেব। ধন্যবাদ সবাইকে।